ধানের শীষের যদি ভোট না দিস তুই বাঁচতার মনে এরকম করে কথা বলে চলে গেল। সেদিন দেখা হলো ওই হাতে মামাক ধরে বলেছে তুই ধানের শীষের ভোট দিব না হলে তুই বাঁচতার মনে তোকে মারবো। ওই হাতে মা বলেছে আমাক তুই ধানের শীষের ভোট দিব না হলে তুই বাঁচতার মনে তোকে মারবো, এরকম করে আমার কথা বলেছে। আমি বলছি আমার ভোট আমি যাক মন তাক দিব, আমি তাতে তোর সমস্যা কি? আজকে আমি মুখ হাত দিয়ে তুই ধানের শীষের যদি ভোট না দিস তুই বাঁচতার মনে এরকম করে কথা বলে চলে গেল। সেদিন দেখা হলো ওই হাতে মামাক ধরে বলেছে তুই ধানের শীষের ভোট দিব না হলে তুই বাঁচতার মনে তোকে মারবো। ওই হাতে মা বলেছে আমাক তুই ধানের শীষের ভোট দিব না হলে তুই বাঁচতার মনে তোকে মারবো, এরকম করে আমার কথা বলেছে। আমি বলছি আমার ভোট আমি যাক মন তাক দিব, আমি তাতে তোর সমস্যা কি? আজকে আমি মুখ হাত দিয়ে মামা উঠে গেছে ওঠে যে খাড়া হয়েছি খালি খাড়া খালি ডুলু জামাই বলেছি আমি বারে জামাই খুবে না কাম কাজ চলো কামে যাই। এর ভিতরে দেখা মামারা দুই ভাই দৌড়ে যায় মারতে লাগছে পারে কোনো কথা নেই পারে, আরে কোনো কিছু আজকে ভোটের হয়নি পারে, আজকে কোনো কিছু ভোটের কথা হয়নি। ভোটের কথা সেদিন হচ্ছে আর আজকে ওরা এখানে মারলো পারে। আজকে ভোটের কোনো কিছু কথা হয়নি, সেদিন হচ্ছে কথা। আর আজকে কি করে মারলো ওরা? ভোট লিয়া আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন এক ভাই তাকে হুমকি দেওয়া হয়েছে ধানের শেষে ভোট না দিলে তাকে মেরে ফেলা হবে, বলা হয়েছে তাকে মেরে ফেলা হবে। তারপরে আরেকদিন দেখা হয়েছে, হওয়ার পরে তিনি বললেন যে আমি ধানের শেষে ভোট দিব না, ভোট দেবো কোথায়? দাঁড়িপাল্লায়। তিনাকে মারছে এবং তার পরিবারকে সকলকে মারছে, আপনারা দেখছেন। এই যে বাংলাদেশের দুটি দল তো দুইটা থাকবে, না থাকলে কি ভোট হবে? যদি একটা দল থাকে তো কিন্তু ভোট হলো না। তাহলে কেউ জামাতকে ভালোবাসবে, কেউ দাড়িপাল্লাকে ভালোবাসবে, কেউ ধানের শীষকে ভালোবাসবে। তো এখানে তো সবার অধিকার একই। বাংলাদেশে এখন অধিকার নিয়ে কিছু কিছু মানুষ তারা অধিকার দিতে চায় না। পূর্বে যে সমস্ত সরকার, শেখ হাসিনা যে কাজগুলো করে গিয়েছে, বাক শক্তি কেড়ে নিয়েছে, যে অধিকার কেড়ে নিয়েছে, সেই অধিকার এখনো পর্যন্ত একটা শ্রেণীর মানুষ তার অধিকার তাকে ফেরাই দিতে চাচ্ছে না, অধিকার কেড়ে নিতে চাচ্ছে। মানুষ এখন সচেতন হয়েছে, এই সমস্তগুলো দেখতে চায় না। এই জন্য ভালো হওয়ার এখনো সময় আছে, ভালো হয়ে যেতে হবে, ভালো হয়ে যান এই আশা করি। এবং কিছু কিছু মানুষ আরো কিছু কথা বলেছেন যে জামাত ইসলাম জান্নাতের টিকিট দিয়ে বেড়াচ্ছে। কোন বক্তা, কোন আলেম, কোন ব্যক্তি বা কোন নেতা এই কথা বলেছে সেটা তো আপনারা প্রমাণ করে দেখাতে পারছেন না। আপনারা কাটছাঁট করেছেন। যে মাসুদ ভাই তিনি বলেছেন একটা কথা, যে এক মঞ্চে তিনি বলতেছেন তোমাদের কাছে কার কাছে জান্নাতের টিকিট আছে, সে একটু বলো তো কার কাছে জান্নাতের টিকিট আছে। এবার শুধু এইটুকু কেটে দিয়েছেন। পরের টুকু তিনি কি বলেছে, যে একটা দল, বিএনপি একটা দল, তারা বলতেছে যে আমরা নাকি জান্নাতের টিকিট দিয়েছি, তা আমরা যে জান্নাতের টিকিট দিয়েছি তারা অবশ্যই তোমাদের কাছে সেই টিকিট আছে, তা কাদের দিয়েছি তোমরা একটু দেখাও তো। এই যে ওরাই বিএনপিরা তারা অপপ্রচার করেছে যে জান্নাতের টিকিট দিচ্ছে জামাত ইসলাম। না, জান্নাতের টিকিট তারা দিচ্ছে না, বরঞ্চ আপনি এই ভিডিওটি দেখেছেন, দুটো তিনটি ভিডিও, যে ধানের শেষে ভোট দিলে সে জান্নাত পেয়ে যাবে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, কিছুই লাগবে না, যদি ধানের শেষে ভোট দেয় তাহলে সে জান্নাতে চলে যাবে। আপনারা দেখেছেন, প্রমাণ সহকারে আপনারা দেখেছেন। তাহলে দেখেন কারা টিকিট বিক্রি করতেছে আর সেই দোষগুলো কাদের ঘাড়ে আসতেছে। দোষ করে একজন, এই বাংলাদেশের নিয়মে এমনই
এইটাই নিয়ম, যে দোষ করে একজন, সে দোষের দোষ বহন করে আরেকজন, দোষ হয় আরেকজনের। এজন্য আসুন ভালো হওয়ার চেষ্টা করি, এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাদেরকে ভোট দিলে ভালো হয়, আপনি মনের থেকে চাঁদাবাজ মুক্ত, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, জিনা মুক্ত, দেশপ্রেমিক, তাদেরকে ভোট দিতে হবে। আর এই সমস্ত মুক্ত করে বাংলাদেশ গঠন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।